আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে গ্রামের বাড়িতে চলে আসলাম একটু ছুটি নিয়ে, কারণ কর্মব্যস্ততার মানুষ আমরা। তো আজকে যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এই জায়গাটায় আমি ছোটবেলা থেকে বড় হয়ে উঠছি। তো এই জায়গাটার আমি এখন অতিথি বললেই চলে। সব সময় এই জায়গায় একটা বন্ধুদের সাথে আড্ডা ছিল ছোটবেলা থেকে। ওই যে লাল যে কালার যে স্কুলটা, ওইটা হলো প্রাইমারি। আর ওই যে আগে যে জায়গাটা ফাঁকা দেখলেন, ওটা একটা স্কুল ছিল, ওটা এখন নাই। ওখানে আমরা প্রাইমারি শেষ করেছি। আর এই যে স্কুলটা একটা ইয়েলো কালার একটা সাদা, এটাই আমরা পড়ালেখা করেছি। এসএসসি পাস করেছি, এখান থেকে এসএসসি কমপ্লিট করেছি আমি 2015 সালে। যে এই যে মাঠটা দেখা যাইতেছে, এই মাঠটায় আমরা প্রতিদিন খেলতাম। তো প্রতিনিয়ত খেলতাম এখানে। এখন মানুষজন আমরা যেভাবে খেলেছি এভাবে আমাদের পরে যারা আছে, জুনিয়র যারা আছে, তাদেরা এখন আর তাদেরকে মাঠে দেখা যায় না, কারণ তাদের প্রত্যেকের হাতে এক একটা মোবাইল আছে, ফোন আছে। তারা সব সময় অনলাইনে ব্যস্ত থাকে, ইউটিউব গেমিং করে, পাবজি খেলে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। এর জন্য এই জায়গাটা একেবারে জনশূন্য বলেই চলে। ঈদ কোরবানি এই দুইটা ছাড়া কোনো জায়গায় কোনো সময় আর তেমন একটা খেলা হয় না। তো আমি আস্তে আস্তে এবার স্কুলের ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি। এই যে স্কুলটা, এই স্কুলটা বেশ পুরনো, অনেক দিন আগের। আমরা ছোটবেলা থেকে এই স্কুলটা দেখছি। তো এই স্কুলের পরে এই পাশে যে স্কুলটা, এই স্কুলটা নতুন করা হয়েছে। তো এই সামনে যে এই যে গাছগুলা, আম গাছ, এই গাছটা দেখছি আমি ছোট লাগাইতে দেখছি। এই গাছটা এখন অনেক ফুল। তো এই হলো স্কুলের গেট, এই হলো বারিন্দা। পুরা যেন একটা অপরিষ্কার অবস্থা। আমরা যখন এই স্কুলে পড়ালেখা করছি তখন এই স্কুল আসলে দেখার মতো ছিল, চকচকে ঝকঝকে ছিল। আর কি অবস্থা করছে দরজার পোলাপানে এখন! তো পুরো বিচ্ছিরি অবস্থা, নোংরা অবস্থা। এর যেন মানে দেখার মতো আর কেউ নেই, এরকম আর কি অবস্থা। সবাই দায় সারা কাজটা সারে আসে যায়। একটা স্কুলের তো একটা সতর্ক, একটা পরিচ্ছন্ন তা বলে একটা কথা আছে, সেটাও নাই এখানে। কি আছে? ও আচ্ছা, হ্যাঁ, বার্তা সমূহ। তার মানে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে যাওয়ার যে নিয়মাবলী। তাই স্কুলের পিছনে বেশ বাড়িঘর আছে। আর এই পাশে একটা কাঠের স্কুল। এখানে ওই অন্যান্য ক্লাসগুলো হতো, যেটা মনে করেন যে গ্রুপ সাবজেক্টের যে ক্লাসগুলা সেখানে হতো। আর হ্যাঁ, এই যে গ্রুপ সাবজেক্টের ক্লাস হতো এখানে। তো আমরা এখানে অনেক সময় কাটাইছি, সকাল বিকাল বন্ধুদের আড্ডায়। অনেক সুমধুর একটা সময় এখানে কাটছে। এখন এই জায়গাটায় একবারে জনশূন্য, কোনো পোলাপান নাই, কোনো কিছু নাই, বন্ধু বান্ধবও নাই। আর আমরা যারা একসাথে চলছি তারাও এখন আর নাই। তারাও রিজিকের তাগিদে সবাই কর্মব্যস্ত হয়ে পড়ছে। স্কুলের বেঞ্চগুলো খালি পড়ে আছে, জানালা দরজা ভাঙা ভাঙা অবস্থা। কত না স্মৃতি, কত মধুর স্মৃতি এই জায়গায় জড়িয়ে আছে, সেটা আসলে বলে বোঝাবার মতো কিছু নাই, অবস্থা নাই এখন। আর এখানে দিয়ে বেশ কৃষিও করছে যা দেখা যাইতেছে। তো স্কুলের দেখভালের জন্য দুজন দপ্তরি আছে, তারা আসলে কি করে আমি বুঝি না। তো এত বছর পরেও এখানে শহীদ মিনারটা সেই আগের মতোই রয়ে গেছে। শহীদ মিনারটা কোনো সংস্করণ হয় নাই। তো এখন এখানে স্কুল বন্ধ, বেশ কয়েকদিন ধরে স্কুলটা বন্ধ। তো এখানে আমরাও তেমন একটা আশা হয় না, তো আমরা আসি না। সে কারণে এখন দেখা যাইতেছে যে আমাদের যারা ছোট ছিল তারাও অনেক বড় হয়ে গেছে, এখন তাদেরকেও আমরা ভালো মতো চিনি।